দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রবাসীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ৫৭ বাংলাদেশি শ্রমিককে মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। সংখ্যালঘুদের দেওয়া ৮ দফা দাবি যৌক্তিক মনে করে তিনি বলেন, দেশের সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে ভারতীয় গণমাধ্যম। এখন আমাদের দেশ গঠন করতে হবে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। এই জন্য সবার নিজের জায়গা থেকে যতটুকু প্রয়োজন এবং যতটুকু সামর্থ্য রয়েছে আমরা যেন লিগ্যাল ওয়েতে আমাদের যে রেমিটেন্সটি সেটি দেশে পাঠাই, কারণ এই মুহূর্তে দেশের এই জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন। এবং আমরা এটি কথা দিচ্ছি আমাদের আরব আমিরাতে যে ভাইদেরকে আমাদের সাথে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, এমনকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে, তাদের জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। তাদের এই তথ্যগুলোকে একদম বিকৃত করে উপস্থাপন করেছে।